ডবল ডেকার যাওয়ার সময় কয়েকটা খাবার দোকানও পড়বে, পাশেই দোকান রয়েছে। হ্যাঁ, আমরা এখন ডবল ডেকার দিকে এগিয়ে যাচ্ছি। সবাই কমপ্লিট করে চলে আসছে, আমরা এখন যাচ্ছি। সুন্দর প্রজাপতি উড়ে যাচ্ছে, অসাধারণ আছে নৃত্যটা। সিঙ্গেল ডেকার করে এলাম, এখন অন্যরকম মনে হচ্ছে। এই ছেলেটা সিঁড়ি দিয়ে হাঁটতে ছেড়ে দিয়েছে, দেখো কেমন করছে। হ্যাঁ, সিঁড়ি ছাড় লাগানো তুমি? ও, যার কারণে চল, ঠিক আছে। সবাই চলে আসছে এখান থেকে, বলে আরো 1 ঘন্টা লাগবে, 40 মিনিট বলছে। তো 40 মিনিট তো আর হবে না, মিনিমাম আমাদের ধরে রাখতে হবে 50 মিনিট বা 1 ঘন্টা, আমাদের যা শরীর রয়েছে সেই অনুযায়ী। আস্তে আস্তে নেমে যাচ্ছি। আমাদের ওখানে সব পার্টি, তারা কারো প্রবলেম হবে কারো প্রবলেম হবে না এসব বিষয় আলোচনা করছে। তো আমি চলছি, দেখতেও পাচ্ছি না ঠিকঠাকভাবে, চলে যাচ্ছি, সেজন্য দেখতে পাচ্ছ কি সুন্দর পাইনাপেলের গাছ রয়েছে, আনারসের গাছ রয়েছে, কি সুন্দর এই জঙ্গলের মধ্যেই। ওরা এগিয়ে গেছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। দেখো জঙ্গলটা, ঠান্ডাটা খুব কথা। জলের বোতলে জল শেষ,
No, no, how much? Cost price? 20. 10 rupees. 20. 20 rupees. Okay. US code. বসো বসো, রেস্ট নাও, বসো, ব্যাগটা খুলো ঘাটে। এই যে ব্রিজটা, এই ব্রিজটাকে বলে জিং মাহাম, কি বলে, জিং মাহাম ব্রিজ, ঠিক আছে। খুব সুন্দর। গরিব লোক, হ্যাঁ, চলো, কি গরিব লোক, মানে কত অল্প তাদের জীবনযাপন করাটা খুবই সত্যি করে বলতো এখানে দুষ্কর, এবং তাদের এই এর উপর ডিপেন্ড করে এরা, টুরিস্টের উপর ডিপেন্ড করে এনারা চলে, লিখে রাখছি আজকেরটা শুধু। 45 জীবিকা নির্বাহ করে তারা, সত্যি কথা বলতে। জলের অসুবিধার কারণ নেই, পাশেই এই যে নামার সময় পাশে গ্রাম রয়েছে, এবং কেউ যদি চায় যে তার জল তৃষ্ণা পেয়েছে বা খাবার খাবে, সে খেতে পারে। কিন্তু এখানে প্রাইসটা একটু বেশি রয়েছে, হবে অতি অবশ্যই হবে, কারণ কি অনেকটা নিচেই এখানে, তাদেরও তো আনতে হয়, এটা একটা ব্যাপার রয়েছে। আর কেউ যদি চায় গাইড নিতে অবশ্যই নিবে। তো আমরা এখন ডবল ডেকারের অর্ধেক অংশ চলে এসেছি, আর কিছুটা রয়েছে আমাদের থেকে দূরত্ব। একটা খাবারের দোকান রয়েছে, চাইলে খেতেই পারে। হ্যালো, এটাকে জিগনাম ব্রিজ বলে। জিংনাহাম, দেখো পার হচ্ছি এখন আমরা এইটা। এখন আমি এর উপর দিয়ে পার হতে চলেছি। দেখতেই পাচ্ছ অসাধারণ মুহূর্ত। অসাধারণ মুহূর্ত রয়েছে, অসাধারণ। অসাধারণ লাগছে মুহূর্তটা, তোমাদের সাথে শেয়ার করছি। অসাধারণ লাগছে, খুব রিক্সি, সাবধানে চলতে হবে। কিছুটা জায়গায় খোলা রয়েছে, আমি তো অনেক ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে আমার, কিন্তু অনেকটা খুব ইয়ে করে এলাম। দেখো তোমরা বুঝতে পারবে কেমন লাগে।
চার্জ শেষ হয়ে গেছিলো বলে ব্যাটারি খুলতে পারছিলাম না ওখানে। তো ব্যাটারিটা খুলে অন্য একটা ব্যাটারি ঢুকালাম, দিয়ে বের হলাম। সমস্যা রয়েছে এটাই। আর আমার কাছে বেশি ব্যাটারিও নেই যে আমি ইয়ে করব, খুব ব্যাটারি কম রয়েছে আমার কাছে, দুটো রয়েছে, তার মধ্যে একটা শেষ আর একটাতে চালু। আরেকটা ব্রিজ দিয়ে যাচ্ছি আমরা এখন, আমরা। দেখো এখানকার ভিউগুলো দেখো প্লিজ, অসাধারণ লাগবে, অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না। একদম পরিষ্কার জল, একদম পরিষ্কার জল রয়েছে, একদম পরিষ্কার, একদম পরিষ্কার, একদম মানে। আর এখানকার ভিউ দেখার মতন রয়েছে, ভিউটা দেখার মতন। দেখো এই সাইডটা দেখো, সাথে এই সাইডটা দেখো। ওইদিকে বোটিং করার জন্য রয়েছে লোকজন, এখানে যদি কেউ বোটিং করতে চায়, বোটিং করার জন্য লোকজন রয়েছে। এই হলো ব্যাপার। আমরা আরেকটা ব্রিজ ক্রস করতে চলেছি আস্তে আস্তে। দুজন রয়েছে এখানে আসার জন্যে, তো আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। ডাবল ডেকার ব্রিজে এখন আমরা প্রবেশ করিনি, টাইম লেগে যাবে অনেকটা, রিটার্ন করতে হবে আমাদেরকে, সেজন্য। দাদা ডবল ডেকার আর কত? আর 20 মিনিট। আর 20 মিনিট লাগবে? না, এরপর আপ আর ডাউনে গল্প ফেস। আর ডাউন নেই, টোটালটা আপে উঠতে হবে। দেখো পিছনে মনোজ রয়েছে, ন্যাচারাল রিসোর্সেস রয়েছে। এত উপরে একটা বাড়িও রয়েছে। দেখো কি সুন্দর, কত উপরে বাড়িও রয়েছে এবং গেস্ট হাউসও রয়েছে থাকার জন্য। আরও উঠতে হবে, দেখো নিচে নামা, এখানেও বাড়ি রয়েছে, আমাদের আরও উঠে যেতে হবে। সেরিং হোমস্টে রয়েছে, পাশে আবার একটা রোড ব্রিজ রয়েছে, ওয়ে টু রোড ব্রিজ দেখতেই পাচ্ছ। দেখো এত উপরে অনেক বাড়ি রয়েছে এবং সাথে হোমস্টেও রয়েছে, দেখতেই পাবে তোমরা।
দেখছো ওই সাইডে বাড়ি রয়েছে, কি সুন্দর বসবাস করেন তারা, কতটা খাটনি করে সেটা বুঝতেই পারছো তোমরা, অনেকটা তাদের খাটনি করে। দেখো ওইদিকে বাড়ি রয়েছে, দেখো ওইদিকে একটা ওয়াটারফল রয়েছে, দেখছো নিশ্চয়ই। ব্রিজ বলে ওটাকে, বলেই দেওয়া আছে কি সারাউন্ডিং ক্লিন অ্যান্ড ক্লিন। এখানে কি সুন্দর ঝর্ণার জল রয়েছে, সাথে সবাই স্নান করছে এখানে, একদম মজা নিচ্ছে ডবল ডেকার ব্রিজের এখানকার। কলকাতা থেকেই সবাই কলকাতা থেকে নাকি? না, এরা আলাদা, আমরা দুজন কলকাতা থেকে। ওনাদের কালকে দেখেছি, আমাদের সব আরো যারা ছিল তারা সব কালকে দেখেছি, মানে ওই সিঙ্গেল ডেকার করে চলে গেছে আর এত দূর আছে। আপনারা কবে রওনা দিয়েছেন এখান থেকে? আপনারা কবে রওনা দিয়েছেন এখান থেকে বাড়ি থেকে? কলকাতা থেকে রওনা দিয়েছি 28 তারিখ ভোরে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, কাঞ্চনজঙ্ঘা সরি। 29 তারিখ ঢুকেছেন, মানে 28 তারিখে ঢুকেছেন? 29 তারিখ ভোরে নেমেছি। হ্যাঁ 29 তারিখ কালকে মানে সকালে ওই চেরাপুঞ্জি ঢুকেছি, আজকে এখানে, এখন 1 সপ্তাহ আছি। 1 সপ্তাহ থাকবেন? আর কোথায় কোথায় যাওয়ার প্ল্যান? চেরাপুঞ্জি আজকে নাইট স্টে থাকলে, কালকে ওই মৌলিংলং চলে যাবো, ডাউকি ফাউকি, হ্যাঁ, তারপর ওই মৌলিংলংয়ে 2 দিন আছে, তারপর শিলংয়ে 1 দিন, গুয়াহাটি 1 দিন, কামাখ্যা মায়ের পুজো দিয়ে একদম তারপরে বাড়ি যাওয়ার প্ল্যান। আমাদের ওরকমই প্ল্যান রয়েছে। তো চৌরি চৌড়া যেতে পারতেন, ওয়ারি চর যেতে পারতেন। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি আছে তো, ও অতটা ট্রেক করে নামতে পারবে না, ওয়ারি চরটাও খুব সুন্দর রয়েছে। হ্যাঁ, 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 এখান থেকে ডিস্টেন্সটা একটু বেশি। সিস্টেম হচ্ছে আমি ভেবেছিলাম, কিন্তু এইটাই আসতে পারছি না। সেটা ঠিকই, অবশ্যই। ফ্যামিলি থাকলে এইরকম হবে না। হ্যাঁ, এটা নিজেকেই ট্রেক করতে হবে। সব এজেন্ট আছে তো, বাবা মা সবাই আছে তো। আমাদের এই ব্রিজে নিচে একটা ব্রিজ আছে, তারপরে পুরো গাছের শিকড় দিয়ে। আমরা এখন ডবল ডেকার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সুন্দর। অসাধারণ হয়েছে, অসাধারণ, বলার মতন না। আর রুট ব্রিজ এত সুন্দর যে তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি পিছনের দিকে দেখছি, পিছনের দিকে দেখো, দেখলেই বুঝতে পারবে। আমার ঠিক পিছনে রয়েছে এই যে অসাধারণ মুহূর্ত। এটা হয়তো অন্য কোথাও পাওয়া যাবে না। আর মেঘালয় আসলে অতি অবশ্যই ডবল ডেকার ব্রিজ করা উচিত। আমাদের জীবনে ট্রেকের প্রয়োজন রয়েছে। ট্রেকের প্রয়োজন রয়েছে।
আমরা ডবল ডেকার ব্রিজ কমপ্লিট করলাম। এই ডবল ডেকার ব্রিজের পাশেই টিফিন করার জায়গা রয়েছে, এই বাড়ির পাশাপাশি রয়েছে। তো এখানে আমরা একটু মোমো খাবো, মোমো খেয়ে এখান থেকে বের হয়ে যাব। তো আর একটু ওঠার সময় তো বেশি টাইম লাগবে আমাদের। কমপ্লিট হলো, রেনবোতে গিয়ে এখন লাভ হবে না, সেই জন্য আমরা রেনবোতে যাচ্ছি না। কারণ যদি সকাল সকাল আসতাম আমরা তাহলে লাভ হতো। রেনবো গেলে এখন আমরা টাইমে বাড়ি ফেরত যেতে পারবো না, হোটেল রুমে যেতে পারবো না। কারণ এখানে আমাদের প্রায় 2:30টা বাজতে চললো। এই পয়েন্ট আসতেই আমাদের রেনবো থেকে 2.5 ঘন্টা লাগবে। তো আমাদের এখানে 5টা বেজে যাবে, তবে এখান থেকে আবার 3 ঘন্টা। তাই আমরা রেনবোটা আপাতত এবার ক্যান্সেল করলাম, নেক্সটে হবে। অবশ্যই অবশ্যই নেক্সটে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেলে হয়তো আমাদের উঠতে অসুবিধা হবে। তো আমাদের সবারই মত যে আমরা আর রেনবো করছি না, এখান থেকে আমরা বের হয়ে যাব। তো একটু মোমো খাই, মোমো খেয়ে তারপর বের হচ্ছি। হাতে মোমো রয়েছে আর অনুপ তো স্টার্ট করে দিছে, অনুপ স্টার্ট করে দিচ্ছে খাওয়া। দেখো প্রচুর মাছ রয়েছে, প্রচুর মাছ। দেখো একদম প্রচুর মাছ রয়েছে এখানে। এনে এটা অন্তত করা উচিত। এখন আমরা রুটের ভিতরেই রয়েছি। আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গায় নিয়ে এলাম। দেখো কি সুন্দরভাবে রয়েছে, কি সুন্দর ঝর্ণার জল রয়ে যাচ্ছে। অসাধারণ একটা অসাধারণ। দেখলেই এখানে সুন্দর মাছ রয়েছে। এতটা ক্লান্তি দূর হয়ে যাবে যদি পা রেখে থাকা যায়, কিন্তু নামার সময় একটু অসুবিধা হবে, সেই জন্য আমরা আর জলের মধ্যে পা রাখছি না। এটাই হলো ব্যাপার। খাড়া, কতটা খাড়া। এই যে এখন যে হেঁটে যাব, দেখো কিছু জায়গায় উঠতে হচ্ছে, কিছু জায়গায় নামতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে। একদম খাড়া রয়েছে সিঁড়িগুলো, ধাপে ধাপে আমরা সবাই নেমে যাচ্ছি। যেহেতু ন্যারো রাস্তাটা, একদম ন্যারো ছোট্ট সিঁড়ি, তাই আস্তে আস্তে করে নিজেরা নেমে যাচ্ছি। দেখো কি সুন্দর বাচ্চারা পড়াশোনা করছে,
দেখো সুন্দর বাচ্চারা পড়াশোনা করছে, সবাই সবার মতন বই নিয়ে পড়াশোনা করছে। ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। বাচ্চারা দেখো নিজেদের মতন করে বই নিয়ে পড়াশোনা করে যাচ্ছে, খুব ভালো লাগছে। ওরা ওদের মতন করে পড়াশোনা করছে, কেউ কিন্তু ফাঁকি মারছে না, খেলাধুলার মধ্যে দিয়েই পড়াশোনা করে যাচ্ছে। এই মুহূর্তটা খুব সুন্দর লাগছে আমার কাছে, খুব ভালো লাগলো। কেউ খেলছে, খেলার মধ্যে দিয়ে যে মজা করা, খেলার মধ্যে দিয়ে যে খেলার মধ্যে দিয়ে তারা পড়াশোনা ঠিক, তাদের পড়াশোনাটা ঠিক করছে। ফিনিশ হয়ে গেছে, হ্যাঁ কমপ্লিট। অসাধারণ মুহূর্ত, এটা ভাষায় প্রকাশ করা যায় না। যেখানে রয়েছে দেখতেই পাচ্ছ দৃশ্যগুলো। অনেকে এখন ডবল রেখা ব্রিজের দিকে যাচ্ছে, আমরা এখন ডবল রেখা ব্রিজ কমপ্লিট করে নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে করে। পাশেই খাবারের দোকান রয়েছে, বাড়ির সাথে লাগানো খাবারের দোকান রয়েছে। বিশাল বড় বড় পাথর, তার মাঝ দিয়ে আমরা যাচ্ছি, আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। আর দেখলেই তো বাচ্চাগুলো নিজেদের মতন, আমি বুঝলাম না যে স্কুল বা টিউশনি পড়তে আসা এরকম ব্যাপার, কেউ হয়তো পড়াচ্ছে এবং ওদেরকে বলছে যে তোরা পড়াটা কমপ্লিট করে দে, এরকম কোনো একটা ব্যাপার আছে যে ওরা নিজেদের মতন করে পড়াশোনা করছে পড়াটাকে করে দেবার জন্য। কেউ খেলার মধ্যে দিয়ে পড়াটাকে করছে, খুব ভালো লাগলো। আর অতি অবশ্যই ডবল রেখা ব্রিজ তোমরা আসবে, কারণ মেঘালয়ের সৌন্দর্যতা না দেখলে বুঝতে পারবে না। নিচে দেখতে পাচ্ছ একটা লোক রয়েছে, একটা ছেলে রয়েছে, একজন না অনেকেই রয়েছে। এরকম আরও ব্রিজ আমাদেরকে পার করে আবার নেমে যেতে হবে। আস্তে আস্তে দুলছে ব্রিজটা, আস্তে আস্তে করে আমাদেরকে বের হয়ে যেতে হচ্ছে এখান থেকে। সুন্দর প্রজাপতি, অসাধারণ লাগছে, অসাধারণ। যা না যা যা সন্দেহ কিন্তু, হ্যাঁ ওই তো মেইন, ওই কিন্তু মেইন। আস্তে আস্তে আমরা ব্রিজ ক্রস করব, খুব সাবধান মতো এখান থেকে যেতে হবে, তখন তখন পা ঢুকে যেতে পারে, খুবই সাবধান মতো যেতে হবে। কাঁপছে কেমন যেন, একটু ভুল হলেই পড়ে যাওয়ার ভয় রয়েছে, কোনো দিকে তাকাতেই বোঝা যাচ্ছে না। আস্তে আস্তে করে পার হতে হবে। এই সাইডে আবার খুলে গেছে, এটা একটা মিক্সি ব্যাপার হয়ে গেছে, টোটাল এই সাইডটা খোলা আছে, পড়লে আর আসতে থাকবে না, পড়লে আর আসতে থাকবে না।
ঘুরতে ভালো লাগছে। এই চল, বেশি বেশি দিয়েছি। শনিরও এই ছুটি, sorry। কেন শুনে বাবাই আমার আরে ছুটি কি বলুন কি? ওই স্যালারি দিচ্ছে, এই কাজ করছে। বাবাই এসে দিয়েছি। বলতে খুব ভালো লাগে। বাবাই চলো। ফালতু কথা বলিস না, এটাই সত্যি। না সত্যি কথা না। চলে এই জীবন সকালে দেখছি। কার কি অবস্থা দেখো, কোথায় ক্ষমতা, সকালে দেখছি কোথায় তোমার দম টম বেরি, আমাদের চিকু ভাইয়ের অবস্থা খুবই খারাপ, বলার কথা নেই। কি অবস্থা? এই যে পারফেক্ট হয়েছে। আর কিছু বক্তব্য ফেটে চলে আসবে এটা। দাদা, উপলব্ধি কেমন হলো? জামাগুলো খুলে দিই। উপলব্ধিটা করতে হলে আমাকে অতি অবশ্যই এখানে আসতে হবে এবং এই ট্রেকটা করতে হবে। বলে বোঝানো যাবে না। সত্যি বলে বোঝানো যাবে না, একটা অসাধারণ মুহূর্ত যেটা সারা জীবনের জন্য ওই জিনিসটা মনকে ইয়ে করবে। এই যে আমাদের সাথে রয়েছে শঙ্কু, হিরো, কোনো কিছু বলার নেই, just মনোজ। enjoy করো। আর এনজয় করতে দাও মানুষকে, হ্যাঁ। কারোর পেছনে কাঠি করবে না, সাথে আমি। ব্যাস। চালিয়ে যাও, চালিয়ে যাও। বন্ধ। ফাইনালি আমরা বলতে গেলে ডবল ডেকার ব্রিজ কমপ্লিট করার মুখে। চলে এসেছি আমরা ডবল ডেকার করে। আর কিছু স্টেপ রয়েছে যেটা আমাদেরকে পার হতে হবে, তাহলেই কমপ্লিট। তো খুবই এনজয় করলাম, সাথে দিনটা একটা অন্যরকম ভাবে কাটানো হয়ে ওঠে না। সব সময় আমরা ব্যস্ত থাকি, এই ব্যস্ত থাকার মধ্যে দিয়েও এই সময়গুলোকে যে কটা দিন অতিবাহিত করছি এটাই অনেক। আর অতি অবশ্যই যারা ঘুরতে ভালোবাসুন মেঘালয় অতি অবশ্যই আসবে, এবং মেঘালয় এলে ডবল ডেকার ব্রিজে অন্তত দেখে যাবে। ট্রেকও হবে আর একরকমের এক্সপিরিয়েন্সও হবে, যেটা আমাদের জীবনে অতি আবশ্যক। এরকম অ্যাডভেঞ্চার জীবনে একটু দরকার রয়েছে আমাদের। মনোজ, তো আমরা তো চলে এলাম। হ্যাঁ চল হ্যাঁ তাহলে চলো। চলা যাক। সামনেই গেট বের হওয়ার। শেষমেশ আমরা ডবল ডেকার ব্রিজ কমপ্লিট করে বের হলাম। এই হলো এটার শুরুর গেট, দেখতেই পাচ্ছ। আমরা 11:30টায় স্টার্ট করেছিলাম আর 5টায় আমরা ইন করলাম, ঢুকলাম, কমপ্লিট করে চলে এলাম। তো এখন বের হয়ে এখন আমরা হোটেলের দিকে যাব। হোটেলে যাই, তারপরে তোমাদের সাথে অতি অবশ্যই কথা বলবো। হলো ব্যাপার। আমাদের বাইক এখানে ছিল। অনুপ আর শঙ্কু দুজনে
আগে ঢুকলো, হ্যাঁ ওরা হয়তো 10 তাহলে মিনিট আগে 2 ঢুকে সেকেন্ড, না 10 মিনিট আগে। গেছে। আর আমরা তার 10 মিনিট পরে ঢুকলাম। ঠিক আছে, এখন রাখি। ঠিক আছে, রাখছি এখন।